বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে 2026 সাল একটি গণমানুষের সরকার, গণমানুষের নির্বাচিত সরকার রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করার জন্য চেষ্টা করছেন এবং পূরণ করেছেন। আজকে যে বাজেট প্রকাশ হয়েছে এই বাজেট জনবান্ধব বাজেট। এই বাজেট গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। আপনারা জানেন যে গত 17-18 বছরে লুটপাটের বাজেট হয়েছিল, জনগণের পকেট কাটা বাজেট হয়েছিল, রাষ্ট্রের টাকা অপচয় করার বাজেট হয়েছিল। কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই দেশ গড়ার চিন্তা, সবার আগে বাংলাদেশ, সেই জায়গা থেকে তিনি যে বাজেট প্রকাশ করেছে, অর্থমন্ত্রী এবং রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন সকলকেই আমি একজন রাজনৈতিক কর্মী এবং ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাই যে গত 17-18 বছরের পর মানুষ একটি দীর্ঘ নিঃশ্বাস নিতে পারছে। এই বাজেট বিশ্লেষণ করতে কয়েকদিন সময় লাগবে, তবে যতটুকু বিশ্লেষণ করা হয়েছে সেখানে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক পণ্যের দাম কমেছে, ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, চাকরিজীবীদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে এবং 65 বছর বয়স যারা তাদেরকে টেনে ফ্রি করে দেওয়া হয়েছে। এই যে গণমানুষের যেই চিন্তা, একটি রাষ্ট্র পরিচালনা যখন যেই সরকার থাকবে সেই সরকারের গণমানুষের কথা চিন্তা করতে হবে। এই সরকার প্রতিষ্ঠার লগ্নের পর থেকে আমরা দেখতে পাচ্ছি পদে পদে প্রধানমন্ত্রী যে কারিশমেটিক দেখাচ্ছেন, যে কারিশমা দেখাচ্ছেন, বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা প্রিয় দেশবাসী, আমি দেশের সকল জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমানের কাছে জন্য দোয়া চাচ্ছি এবং সবার সহযোগিতা চাচ্ছি। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি। সর্বশেষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের মধ্যে দল বল ভিন্ন মত থাকবে, কিন্তু সকল ভেদাভেদ ভুলে আমরা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করব। আজকের যে বাজেট প্রকাশ হয়েছে এই বাজেট জনবান্ধব বাজেট, এই বাজেট সুন্দর একটি বাজেট। এই বাজেট প্রকাশ, এত সুন্দর বাজেট প্রকাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং একজন রাজনৈতিক কর্মী পক্ষ থেকে সকলকেই অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি।